নমস্কার, দেখছেন ভোটের কাচালি সঙ্গে বর্ণালী। চলে এসেছি আবারও নতুন রাজনৈতিক কুটকাচালির গল্প নিয়ে, আপনাদেরই প্রিয় অনুষ্ঠান। আর আজ ষষ্ঠ দফা নির্বাচন। 7 দফা নির্বাচনের মধ্যে আজ ষষ্ঠ দফা নির্বাচন। মেদিনীপুরে তমলুক লোকসভায় রয়েছে নির্বাচন, আর সেই নির্বাচনে 1.5 মাস প্রচারে জমে উঠেছিল শাসক বিরোধী শিবির। একেবারে বাঘ বিতণ্ডা যেন ছিল তুঙ্গে নির্বাচনী মুহূর্তে। আসুন একবার দেখে নি ফিরে পাওয়া সেই দিনগুলোকে, যেখানে প্রচারে মেতে উঠেছিলেন দুই পক্ষ। কিন্তু আমরা জিতছি, এটা রেকর্ড করে রাখুন, আজকের দিনের তারিখ দিয়ে নোটপ্যাডে লিখে রাখুন, এবং শুভেন্দু অধিকারীকেও বলবেন যে আপনি যাকে নর্দমা বলছেন সে আপনাকে চ্যালেঞ্জ করেছে, পারলে তমলুক সিটটা বার করে দেখান। তাহলে দেখলেন তো 1.5 মাস ধরে কেমন চলেছিল প্রচার পর্ব। তমলুক লোকসভা থেকে এবারে সর্বকনিষ্ঠ তৃণমূলের প্রার্থী দেবাংশু, আর তাকে ঘিরেই নির্বাচনী বৈতরণী পার করতে চায় সবুজ শিবির। বিপক্ষে রয়েছেন দুধে বিচারক বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। এই নিয়ে তমলুক লোকসভার লড়াই কিন্তু একেবারে জমে উঠেছে। তৃণমূলের এই কনিষ্ঠতম প্রার্থীকে লক্ষ্য করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আক্রমণ ছিল একেবারে নর্দমা বলে। কি বলেছিলেন বিরোধী দলনেতা, আসুন শুনে নি। সেই তমলুক থেকে আপনি কাকে পাঠাবেন? একদিকে গঙ্গা আর একদিকে নর্দমা। অভিজিৎ গাঙ্গুলি মানে গঙ্গার মতো, আর তৃণমূলের প্রার্থী ভাটাংশু মানে নর্দমা। আর রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্যের পাল্টা জবাবও অবশ্য দিয়েছিলেন তৃণমূল প্রার্থী। কি জবাব ছিল তার, আসুন না সেটাও শুনে নি। কিন্তু আমরা জিতছি, এটা রেকর্ড করে রাখুন, আজকের দিনের তারিখ দিয়ে নোটপ্যাডে লিখে রাখুন, এবং শুভেন্দু অধিকারীকেও বলবেন যে আপনি যাকে নর্দমা বলছেন সে আপনাকে চ্যালেঞ্জ করেছে, পারলে তমলুক সিটটা বার করে দেখান। ধরুন, আমরা জেতার ব্যাপারে আশাবাদী শুধু নই, আমরা নিশ্চিত। আমি এর আগেও বিভিন্ন মঞ্চ থেকে বলেছি, আজকেও বলছি, তমলুক লোকসভা তৃণমূল জিতছে এবং জিতছে। ব্যবধানটা আমরা আপনাকে শেষ দিন বলবো, ভোটের দিন যে ব্যবধান কত হবে। কিন্তু আমরা জিতছি, এটা রেকর্ড করে রাখুন, আজকের দিনের তারিখ দিয়ে নোটপ্যাডে লিখে রাখুন, এবং শুভেন্দু অধিকারীকেও বলবেন যে আপনি যাকে নর্দমা বলছেন সে আপনাকে চ্যালেঞ্জ করেছে, পারলে তমলুক সিটটা বার করে দেখান। প্রথম দফা থেকে শ্রেষ্ঠ দফা, উত্তর থেকে দক্ষিণ, একের পর এক টানা নির্বাচনী জনসভা করে বেড়াচ্ছেন তৃণমূলের দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আসি চলুন এই গল্পে। নিজের কর্মী সমর্থকদের অক্সিজেন দেওয়ার পাশাপাশি মঞ্চ থেকে তীব্র আক্রমণ শানাচ্ছেন কেন্দ্রের শাসক দল বিজেপিকে। আমাদের বাবা মারা আর কিছু শেখাতে না পারুক, আমার মা একদিন, আমার মনে আছে, আমি তখন ক্লাস 4-5 পড়ি। আমার বাবা খুব তাড়াতাড়ি মারা গিয়েছিলেন 40 বছর বয়সে। তবে হ্যাঁ, বাবার একটা কথা রাখতে পারিনি। এবার সেই মমতায় স্মৃতি মেদুর হয়ে তার শৈশবের কথা শোনালেন মঞ্চে। বললেন মা বাবার কথা। মায়ের কথা রাখতে পারলেও বাবার কথা রাখতে পারেননি নাকি তিনি? কোনো কথা রাখতে পারেননি তার বাবা? আসুন শুনি সেসব কথা। আমাদের বাবা মারা আর কিছু শেখাতে না পারুক, আমার মা একদিন, আমার মনে আছে, আমি তখন ক্লাস 4-5 পড়ি। আমার বাবা খুব তাড়াতাড়ি মারা গিয়েছিলেন 40 বছর বয়সে। আমার মা একদিন বলছে বাবাকে, কিছুই তো রেখে গেলে না, যা জমি জায়গা ছিল বাবা বন্ধু বান্ধবদের দান করে দিতেন, তো যা জমি জমা ছিল সবই তো দিয়ে দিচ্ছ, তাহলে ছেলে মেয়েদের হবে কি? বাবা উত্তর দিয়েছিলেন, আমি টাকা পয়সা দিয়ে ছেলে মেয়েদের মানুষ করতে চাই না, আমি চাই ওদের মানুষ করতে, আমি টাকা পয়সা চাই না। তাই দেখো, কোনো অসুবিধে হবে না, ওরা মানুষ তৈরি হবে। এই কথাটা আজও আমার মনে থাকে। আর একটা কথা আমি মনে রাখি, আমি যখন প্রথম মিনিস্টার হয়েছিলাম, আমার মাকে, বর্তমানের সাংবাদিক, আমার নামটাও মনে আছে, সম্ভবত প্রবীর ঘোষাল, ইফ আই এম নট রং, মাকে একটা ইন্টারভিউ করেছিল, করে বলেছিল, মাসিমা, আপনার মেয়ে এত কম বয়সে সেন্ট্রাল মিনিস্টার হয়ে গেল, আপনার মেয়ের কাছে আপনি কি প্রত্যাশা করেন? আমার মা বলেছিল, আমি চাই মমতা যেন মমতাই থাকে। আজ পর্যন্ত আমার মনে হয়েছে আমি মার এই কথাটুকু রাখতে পেরেছি। তবে হ্যাঁ, বাবার একটা কথা রাখতে পারিনি। বাবা আমাকে ছোটোবেলা থেকেই বলতো, তুই অপ্রিয় সত্য কথাটা একটু কম বল, কারণ এর জন্য অনেক অশান্তিও হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্মৃতিচারণার পর আবারও আসুন আপনাদের শোনাই তমলুকের গল্প।
ইতিমধ্যেই তমলুকের থিম সং বিরোধীদের বিসর্জন সারা ফেলেছে রাজ্য জুড়ে। দেখা গেছে বামেদের প্যারোডিগুলিও একের পর এক রিলিজ হয়েছে নির্বাচনী প্রচারে। নিজের প্রচারের জন্য থিম সং বানিয়েছিলেন অভিনেত্রী বীরভূমের প্রার্থী শতাব্দী রায়ও। আর এই এক মাস ধরে তমলুক কেন্দ্রে নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী দেবাংশুকে নিয়ে বেজেই চলেছে থিম সং। কি ইচ্ছে করছে নাকি আপনাদের তা শুনতে? আসুন তবে শুনে নিন। তমলুক থেকে লড়াই করবেন আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। মাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু ছুটিয়ে বেড়া। দেবাংশু আসছে, দেবাংশু দেবাংশু জিতছে, দেবাংশু দেবাংশু আসছে, দেবাংশু দেবাংশু জিতছে, দেবাংশু। ভোটের কুটকাচালি আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন পর্বের সাথে, কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারে ভুলবেন না। আবারও ফিরে আসবো রাজনৈতিক কুটকাচালির গল্প নিয়ে। দেখতে থাকুন ভোটের কুটকাচালি, সঙ্গে বর্ণালী।